আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, রোদ নাই বৃষ্টি নেই, সাথে জোরে জোরে ঠান্ডা ঠান্ডা বাতাসও হচ্ছে। আর এমন ওয়েদারে যে কোনো কাজ করতেও কিন্তু ভালো লাগে, কাজ করেও শান্তি পাওয়া যায়। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে মনে হয় মাথা থেকে অনেক বড় একটা ঝামেলা নামছে। এবারে শুক্রবারটা বাসায় একা একাই কাটাতে হলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। অনেক সকালে ঘুম থেকে উঠছি, 6টার দিকে ঘুম ভেঙে গেছে, তারপর ঘুমাতেই পারি। অন্যান্য দিন ঘুম থেকে উঠতে প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে যায়, আর আজকে একদম সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ছি। ইনার পাপা যেহেতু বাসায় ছিল সেই জন্য একটু টেনশন লাগতেছিল, মানে সে বাসায় না থাকলে একটু টেনশনই হয়, যেখানেই থাকুক না কেন একটু টেনশন কাজ করে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম হয়, মানে জামাই বাসায় না থাকলে একটু টেনশন হয়। তো যাই হোক, অনেকক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, সকালের দিকে একদমই ঘুম আসতেছিল না। বাসায় যেহেতু আমার বোনের ছেলে, আমার দেবর ওরা ছিল, তো ওদের জন্য সকালে নাস্তা বানিয়েছিলাম, রুটি আর আলু ভাজি। নাস্তা শেষ করে এখন এই তো রান্নাটাও বসিয়ে দিব। আর আজকে দুপুরে রান্নাটা অনেক তাড়াতাড়ি বসাইছি, মানে সব কাজকর্মগুলো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। মানে একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, যেদিন একটু তাড়াতাড়ি রান্না বান্না করি সেদিন না সব কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর সকাল সকাল যেদিন একটু ঘুম থেকে উঠি সেদিন কাজ করে অনেক বেশি শান্তি পাওয়া যায়, মানে সব কাজগুলো অনেক রিল্যাক্সে করা যায়। চুলায় রান্নাটা বসিয়ে দিয়ে কিছু থালাবাটি জমা হয়েছিল সেগুলো ধুয়ে নিলাম। রান্না হতে হতে রান্নাঘরটাও পরিষ্কার করে নিব। প্রতিদিনই এই কাজটা করি, কিন্তু মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা হয়ে যায়। যেদিন একটু তাড়াতাড়ি মানে কাজগুলো শুরু করি সেদিন প্রত্যেকটা কাজই আমার খুব ভালোভাবে হয়ে যায়। আর যেদিন একটু দেরি করে ঘুম থেকে উঠি, দেরি করে রান্না বান্না শুরু করি, সব কাজই এলোমেলো হয়ে যায়। আর আজকের ওয়েদারটাও অনেক বেশি ভালো ছিল। সকালের দিকে তো এত পরিমাণে ঠান্ডা লাগতেছিল, মানে এত জোরে জোরে ঠান্ডা ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল শীতকাল চলে আসছে। আর একদম মেঘলা মেঘলা ওয়েদার, কোনো রোদ নাই বৃষ্টি নাই, এমন ওয়েদারে না কাজ করতেও অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে এত জোরে জোরে বাতাস হচ্ছিল, মনে হচ্ছিল যেন ঝড় হইতেছে, ফ্যানই ছাড়া লাগে নাই, এত সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছিল। তো যাই হোক, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজগুলো করতেছিলাম, ভালোই লাগতেছিল। এদিকে মাংসটা খুব ভালো করে কষায় নিছি অল্প অল্প পানি দিয়ে। খুব ভালো করে কষায় নেওয়ার পরে এখন আলুগুলো দিয়ে দিলাম, তারপর সিদ্ধ হয়ে গেলে ঝোলের পানি দিয়ে পাশে চলে আমার জন্য পেঁপে দিয়ে একটু ডাল রান্না করতেছিলাম। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম, বলক চলে আসছে। এখন একটা গোলমরিচ দিয়ে দিব। গোলমরিচের এই ঘ্রাণটা যে আমার কাছে এত পরিমাণে ভালো লাগে, প্রতিদিনই দেখা যায় আমি একটা দুইটা করে গোলমরিচ খাই, মানে ভাতের সাথে একটু ঝাল ঝাল হলেও এটার ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে, যার জন্য খেতেও মজা লাগে। লাস্টে একটু বাগার দিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। মাংসটাও কিন্তু হয়ে গেছে, লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। আর এখন এই তো পোলাওটাও রান্না করে নিব। চালটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন আর গরম পানি দেওয়া লাগে না, ঠান্ডা পানি একটু পরিমাণে কম দিই তাহলেই হয়ে যায়। আর এখন এই তো একদম গরুর দুধ দিয়ে দিলাম। পোলাওয়ের মধ্যে দুধ দিলে ঘ্রাণটাও যেমন ভালো আসে, দেখতেও একদম সাদা সাদা হয়, আর খেতেও অনেক বেশি মজা লাগে। সাথে কয়েকটা কিশমিশ কাঁচামরিচ সবকিছু পোলাও রান্নাটা করে নিছি। ওইটার আর ভিডিও করা হয়নি, রান্না করতে করতে ওইদিকে ঘর গোছাইতেছিলাম, যার জন্য পরবর্তীতে আর ভিডিও করার কথা মাথায় আসে না। মানে মাঝে মধ্যে আমার এমন হয়ে যায়, এই তালে ওই তালে ভিডিও করার কথা আর মনে থাকে না। তো এখন এই তো চুলাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। কয়েকটা মানে এক একটা ফুলদানির থেকে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে এইভাবে একটু ফুলগুলো সাজায় রাখছি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। প্রতিদিন এই গরম চুলা মুছতে যেয়ে যে কতবার হাতে ছাকা খায় তার কোনো ঠিক নাই। প্রতিদিন দেখা যায় রান্না শেষ হওয়ার পরপরই চুলাটা মুছে ফেলে, একদম গরম থাকতে থাকতে, সেই জন্য এমনটা হয়। তো যাই হোক, চুলাটা খুব ভালো করে গুছিয়ে, চুলাটা সবসময় পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আর যেহেতু ভিডিও করি, ভিডিওতেও কিন্তু দেখতে সুন্দর লাগে। এখনই তো দুপুরে খাবারটা খেয়ে নিলাম, প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতেও ভালো লাগতেছিল। খাওয়ার আগে যদি এভাবে একটু সুন্দর করে ডেকোরেশন করে নেওয়া হয়, মানে মনে হয় যেন খাওয়ার আগে শুধু তাকিয়েই থাকি। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আবার একটু ছাদে আসছিলাম। এত সুন্দর বাতাস, মানে ছাদে না এসে পারলামই না, এত বাতাস মনে হচ্ছিল ছাদের থেকেই ফেলে দিবে। আর এবারে শুক্রবারটা একা একাই কাটাইতে হলো, মানে একদম বোরিং একটা শুক্রবার পার করলাম। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।